বুঝছো? আসসালামু আলাইকুম, আবারও লাইভে আসলাম দু চারটি কথা বলার জন্য। একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, ছোট ভাই পাশের বাড়ি। বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেলাম, অসংখ্য মানুষ আসছে। বিএনপির, জামাত ইসলাম, আওয়ামী লীগ, সকলকে দলমত নির্বিশেষে দাওয়াত করেছে। বাইটায় বিয়ে করছে, মাস টাস করছে। আমার ছোট ভাই পাশের বাড়িরই, নুরুল ডাক্তারের ছেলে। ওনার দাওয়াত খেতে গেছি, দাওয়াত খেলাম। মিলন, বর্তমানে এমপি মিলন সাহেব আসছে, মিলন ভাই এমপি সাহেব আসছে দাওয়াতে। অসংখ্য মানুষ, সেখানে লাইভ করতে চেয়েছিলাম, লাইভ করি নাই, কারণ ওখানে একটু জামাত ইসলামের মানুষ আছে, বিএনপির মানুষ আছে। আমি মত নির্বিশেষে আমি বিএনপির যেতেই ওই জামাত ইসলাম মানুষ আছে, আমি জামাতের মানুষদের পছন্দ একটু কম করি। আমি আওয়ামী লীগের নেতা, জননেত্রী শেখ হাসিনার সৈনিক। মা আমার জন্ম বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার মা। মায়ের আমি খুব ভালোবাসি, মার রাজনীতি যেমন পছন্দ করি, তার রাজনীতি আমি করি। যার জন্য সেখানে লাইভ করি নাই, এখানে আসছি, আইসা লাইভ করতেছি। আপনারা সকলেই, যারা মুজিবের আদর্শ আছেন, সকলকেই দাওয়াত। এবং আমার ছেলেকে নিয়ে গেছিলাম, মেয়েকে নিয়ে গেছিলাম দাওয়াতে, সেখানে দাওয়াত খেয়ে আসলাম। আহ, আসার পর এখানে আসা ওই যে একটু রেস্টে আসছিলাম, রেস্টে আসছি, রেস্টে আসলে আহ, আহ, একটু লাইভ করতেছি, কথা বলতেছি। আহ, আহ, আমাদের তালতলা বাজারে একটু পোলাপনা বলে আমরা ঝগড়া, কি বলে, মারামারিও করছে, মারামারি হয়েছে, সেটা শুনলাম। দেশের অবস্থাটা, বর্তমান সরকার, আহ, বর্তমানে সরকারের আমলে আহ, খুব অসুবিধা। আহ, মানুষ কেউ কাউকে মানতেছে না। আর রাজনীতি কিভাবে হচ্ছে দেশে, কোনো চুরির অভাব বেড়ে গেছে। বিশেষ করে আমি আপনার সাথে লাইভে আসলাম এই কারণে, আমাদের গ্রামে অসংখ্য মানুষ বাবা বড়ি খায়, নিশাগ্রস্ত, গাঞ্জা, বাবা বড়ি, ইয়াবা বড়ি অসম্ভব বিক্রি করতেছে। এবং থানার থেকে সেটা পাস করতেছে থানারই আহ, কোনো লোকের কাছে ই করে, সে তার কাছ থেকে সে বিক্রি করে। সে বিক্রি করে আমার দেশের যুব যুব সমাজকে ধ্বংস করতেছে। অসংখ্য মানুষ এই বাবা বড়ির সাথে জড়িত। এবং এই গ্রামে অসংখ্য চুরি ডাকাতি হচ্ছে, অসংখ্য। আমার বাড়িতেও চুরি হয়েছে, আমার ঘরেও চুরি হয়েছে। একটি কিচ্ছু, কোনো কিছু রাখা যাচ্ছে না। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের গ্রামে অসংখ্য মানুষ গাঞ্জা, বাবা বুড়ি, তাই আবার ট্যাবলেট করে বিক্রি হচ্ছে। সেটা সাধনের জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। এবং উম, এবং আমি, আমার মা, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক, সন্ত্রাসী কার্যক্রম করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তাকে আমি আবার ওই দেশে রাজনীতিতে দেখতে চাই, তার দেশে আবার ফিরে আনা হোক, এই বলে শেষ হচ্ছে। এই বলে আমি আরো কথা বলছি। তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের এই ভাটিপাড়া গ্রামের যুব সমাজটাকে, অল্প বয়সের ছেলে যারা আছে, সবাই গাঞ্জা, বাবা বুড়ি, নেশায় আসক্ত, চুরি ডাকাতি সাথেও লিপ্ত। তাই আপনাদেরকে অসংখ্যভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই গোয়েন্দা পুলিশ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের দেশের যে এই আছে, এই বাবা বুড়ি, গাঞ্জা যারা আছে দুষ্কৃতির সাথে জড়িত, তাদের ইমিডিয়েটলি আইনের আওতায় নিয়ে আসা হোক। আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে প্রশাসনের আওতায় নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসা হোক। কারণ আমাদের এই যুব সমাজ, আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে, সকলকেই ধ্বংস করে দিচ্ছে এই ইয়াবা ট্যাবলেট ও গাঞ্জা। আমাদের বিক্রি হচ্ছে, অলরেডি এখানে বিক্রি হচ্ছে, এখানে জুয়া হচ্ছে, মদ খাচ্ছে, কেসিং খেলা চলতেছে। এই কেসিং খেলা চলতেছে, কম মোবাইলে গেম খেলতেছে। এটা খুব জরুরি ভাবে দৃষ্টি আকর্ষণ করতেছি।
তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য অনুরোধ করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি